কৃষক কার্ড উদ্বোধন সহ নানা কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল টাঙ্গাইলে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। টাঙ্গাইলে সিটি কর্পোরেশন, পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ সহ নানা দাবি নেতাকর্মীদের। এদিকে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সরকারের দায়িত্ব নেয়ার পর জেলা পর্যায়ে এটা তার দ্বিতীয় সফর। পয়লা বৈশাখে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের প্রি পাইলট কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকালে টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত টাঙ্গাইলবাসী। তার আগমন উপলক্ষে চলছে শহরের রাস্তাঘাট মেরামত, স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। এলাকা জুড়ে চলছে রং এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ। টাঙ্গাইলকে সিটি কর্পোরেশন করাসহ বেকার সমস্যা সমাধানে শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি নেতাকর্মীদের। মাইল ফলক হিসাবে প্রধানমন্ত্রী টাঙ্গাইল থেকে উদ্বোধন করছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মির্জাপুরের গোড়ায় থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্বর্ধনা দেব শুরু করব। টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দিত এই সফরকে ঘিরে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এখানে 4 স্তরের নিরাপত্তা থাকবে, যে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছি। আশা করছি কোনো ধরনের আপনার সকল কিছুই আপনার স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। আমাদের সার্বিক যে প্রস্তুতি, সেটি নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছি। এখানে এসএসএফ, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে পুলিশ বাহিনী সবাইকে নিয়ে আমরা মিটিং। আশা করি এই কৃষক কার্ডের যে অনুষ্ঠানটি, সেটি আমরা সফল করতে পারব। দেশের প্রান্তিক চাষিদের শক্তিশালী এবং তৃণমূল অর্থনীতি গতিশীল করতে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প থেকে কোনো কৃষক বাদ পড়বেন না বলে জানান প্রতিমন্ত্রী। এখানে নিরপেক্ষভাবে এবং যাদের পাওয়ার যৌক্তিকতা রয়েছে তারাই কৃষক কার্ডগুলি পাবেন। ইনশাআল্লাহ কেউ বাদ পড়ছে না। যারা প্রান্তিক কৃষক রয়েছেন, ক্ষুদ্র কৃষক রয়েছেন। দেশের 11 উপজেলায় একযোগে এই কৃষক কার্ড কর্মসূচির যাত্রা শুরু হবে। প্রাথমিকভাবে কার্ড পাবেন 22,065 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।